হযরত মালিক ইবনে দিনার ও এক বিশ্বাসী যুবকের গল্প। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন এক যুবক বলছে, আমার হাতে এখন অনেক টাকা আছে আমার কাছে, যা দিয়ে আমি অতি অনায়াসে একটি বিল্ডিং নির্মাণ করতে পারবো। হ্যাঁ, আমি বিল্ডিং নির্মাণ করব, কারণ এতে আমি দুনিয়ার জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তাছাড়া আমি যদি একটি বিল্ডিং এর মালিক হতে পারি, তবে সবাই আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার সাথে কথা বলতেও হিসাব করে কথা বলবে। সমাজের লোকেদের কাছে আমি পাবো এক অন্যরকম মর্যাদা। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি যুবকের কথা শুনলেন। তাই তিনি যুবকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, কি বলছো তুমি? যুবক বলল, আমি একটি বিল্ডিং তৈরি করার চিন্তা করতেছি। হযরত মালিক ইবনে দিনার বললেন, তোমার বিল্ডিং নিশ্চয়ই ইট, সিমেন্ট, বালি দ্বারা নির্মিত হবে। যুবক বললেন, হ্যাঁ, বিল্ডিং তো এসব জিনিস দ্বারাই তৈরি করতে হয়। মালিক ইবনে দিনার বললেন, তবে আমি তোমার খেদমতে একটি কল্যাণকর প্রস্তাব রাখতে চাই, তুমি কি গ্রহণ করবে? আমার প্রস্তাবটি মেনে নিবে আমার কথা? যুবক বললেন, বলেই দেখুন, ভালো হলে অবশ্যই গ্রহণ করব। হযরত মালিক ইবনে দিনার বললেন, তোমার পরিকল্পিত বিল্ডিংটি মাটির ইট দ্বারা তৈরি করতে যে পরিমাণ টাকা ব্যয় করতে হবে, তুমি যদি আমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য এমন একটি বিল্ডিং তৈরি করে দেব, যার একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপার, আর আস্তর হবে মেশক ও জাফরানের। কি বলো তুমি, এই প্রস্তাবে রাজি আছো? যুবক বলল, খুব সুন্দর প্রস্তাব, তবে আমাকে একটু ভাবতে দিন। ঠিক আছে, ভাবো, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও, এ বলে তিনি চলে গেলেন। যুবক সারা রাত চিন্তা করলো, সিদ্ধান্ত নিল স্বর্ণের তৈরি বিল্ডিং সে বানাবে, কারণ ইট সিমেন্ট দ্বারা নির্মিত অস্থায়ী বিল্ডিং এর চেয়ে সোনার রূপার তৈরি স্থায়ী বিল্ডিং অনেক ভালো। পরের দিন সকালে হযরত মালিক ইবনে দিনার যুবকের বাড়িতে উপস্থিত হলেন এবং তার সিদ্ধান্তের কথা জানতে চাইলেন। যুবক বলল, আমি স্বর্ণ রূপার বিল্ডিং চাই, ইটের তৈরি বিল্ডিং আমি চাই না। আমি এখনই আপনার হাতে একটি বিল্ডিং তৈরির সম্পূর্ণ টাকা তুলে দিচ্ছি, তবে আপনার কাছে আমার আবেদন, আপনি আমাকে একটি কাগজে এ কথা লিখে দিন যে যুবক মৃত্যুর পর ওই টাকার বিনিময়ে সোনা রূপার তৈরি একটি বিল্ডিং পাবে। মালিক ইবনে দিনার কাগজ কলম হাতে নিলেন। তারপর যুবক যা লেখার আবেদন করেছিল তা সুন্দর করে স্পষ্ট অক্ষরে লিখে দিলেন। এরপর সেখান থেকে এসে যুবকের অজান্তে তার কাছ থেকে পাওয়া সবগুলো টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। কয়েকদিন পরের কথা, একদিন ওই যুবক হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এর বাড়িতে গেল। দেখলো তার বাড়িতে একটি কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই, তাও আবার ভাঙ্গা। যুবক জিজ্ঞেস করলো, আপনি এই ঘর মেরামত করেন না কেন? উত্তরে মালিক ইবনে দিনার বললেন, আমার দুইটি বাড়ি আছে, একটি হলো যা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই কুঁড়ে ঘর, আর অপরটি হলো পরকালের ঘর। এখানে মাত্র অল্প কিছুদিন থাকতে হবে, কাজেই এই অল্প দিনের জীবনের জন্য এত কিছু করে কোনো লাভ নেই। পক্ষান্তরে আখিরাতে আমাকে চিরকাল থাকতে হবে, কাজেই আমি যা খরচ করি কিংবা জমা করি তা ওই আখিরাতের ঘরের জন্যই করি, দুনিয়ার অস্থায়ী বাড়ির জন্য কিছুই খরচ করি না। মনে রেখো, বুদ্ধিমান লোকেরা কিন্তু পরকালের বাড়ি নির্মাণের চিন্তাই সর্বদা করে থাকেন। কিছুদিন পর যুবকটি মারা গেল। হযরত মালিক ইবনে দিনার পুনরায় সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যুবকের খোঁজ খবর নিতে জানতে পারলেন গত কয়েকদিন আগে যুবকটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত মালিক ইবনে দিনার যুবকের আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করলেন, এই যুবক মৃত্যুর আগে আপনাদের কিছু বলে গেছে কি? একজন বলল, হ্যাঁ, বলে গেছে। মারা যাওয়ার পূর্বে সে আমার হাতে এক খণ্ড কাগজ তুলে দিয়ে বলেছে আমি যেন ওই কাগজটি তার কাফনের সাথে কবরে দিয়ে দেই। আমি তার ওসিয়ত পূর্ণ করেছি। এ কথাগুলো শুনে হযরত মালিক ইবনে দিনার মসজিদে প্রবেশ করলেন। হঠাৎ তার নজর পড়ল ভাঁজ করে রাখা একটি কাগজের প্রতি। মনে হলো এই কাগজটি যেন কোথাও তিনি দেখেছেন। হযরত মালিক ইবনে দিনার কাগজের টুকরোটি হাতে নিলেন। ভাঁজ খুলে দেখলেন এটি ওই কাগজ যা ইতিপূর্বে তিনি যুবকের হাতে দিয়েছিলেন। তিনি কাগজটি উল্টালেন, দেখলেন সেখানে লেখা আছে, হযরত মালিক ইবনে দিনার আমাকে যে বিল্ডিং দেওয়ার ওয়াদা করেছিলেন তা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা পরকালের জন্য খরচ করে তাদের সেই টাকা বৃথা যায় না। আলোচ্য ঘটনাটি এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আসুন, শুধু দুনিয়ার ঘর নয়, পরকালের ঘর তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেখানে কিভাবে আরামে থাকা যায়, কিভাবে অফুরন্ত নিয়ামতের অধিকারী হওয়া যাবে, সেই চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু
আমার কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে। অর্থাৎ দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি ধন দৌলত যাই অর্জন করি না কেন, একদিন তা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা চাইলেও হাতছাড়া হবে, না চাইলেও হাতছাড়া হবে, কিন্তু যা আমরা আল্লাহর ব্যাংকে জমা রাখবো তা কোনোদিন হাতছাড়া হবে না। মৃত্যুর পর এর বিনিময়ে পুরোপুরি আমরা পেয়ে যাব, যা আমরা ভোগ করতে পারবো অনন্ত অসীমকাল। আর আল্লাহর ব্যাংকে জমা রাখার উপায় হলো দিনের কাজে, ধর্মের কাজে টাকা পয়সা খরচ করা, গরিব মিসকিন এতিম অসহায়কে দান করা, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা, মসজিদ মাদ্রাসা নির্মাণ ও উন্নয়নের কাজে অর্থ ব্যয় করা ইত্যাদি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার ব্যাংকে বেশি বেশি সঞ্চয় করা তৌফিক দাও, হিম্মত দাও, সাহস দাও, শক্তি দাও, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।